সরকারি আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন বৃদ্ধা। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির একাংশ ভেঙে ভিত তৈরির কাজ চলছিল। মামা বাড়িতে পিঠে খেতে আসা নাতিকে নিয়ে ঘুমোচ্ছিলেন বৃদ্ধা। তার সেই ঘুমানোর সময় দেওয়াল চাপা পড়ে দুজনেই শেষ হয়ে যায়। আর তাতেই উঠে গিয়েছে প্রশ্ন, সরকারি আবাস যোজনায় তৈরি হওয়া বাড়ির অবস্থা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠে গিয়েছে। বাঁকুড়ার ইন্দাসের নন্দীপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, উজ্জ্বলা হাজরা নামে এক বৃদ্ধা সরকারি আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন। প্রথম কিস্তির টাকা পাবার পর বাড়ির একাংশ ভেঙে ভিত তৈরি করেছিলেন। ইতিমধ্যে পাত্রসায়ারে বালসি এলাকায় বেলডাঙ্গা থেকে আসা নাতি ঠাকুমার সঙ্গে ওই ভাঙা বাড়ির একটি অংশে রাতে ঘুমিয়েছিল। এরই মাঝে এক প্রতিবেশী তার পুকুরের জল ওই বাড়ির পাশ দিয়ে নালা কাটে। নির্মীয়মান বাড়ির ভিত সহ ওই কাঁচা বাড়িটিও জলমগ্ন হয়ে পড়ায় রাতের অন্ধকারে তা হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বৃহস্পতিবার সকালে পাড়ার লোক বিষয়টি জানতে পেরে নাতি ও ঠাকুমাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। আর এ নিয়ে মৃতার আত্মীয় কার্তিক হাজরা কি বলছেন শুনবো। ওরা ইন্দিরাবাসনে বাড়ি পেয়েছিল, ভিত খুলেছিল যে বাড়ি করব। বিয়ে সকালে একটা পুকুর মারা হয়েছিল, নালাতে জল ছেড়েছিল। যে ওদের একটু পাখা কাঁচা দেয়াল ছিল, ঝিরে বেড়ার দেয়াল ছিল, সেই দেওয়ালটায় জল পেতে ওরা দুজন বাড়ির মধ্যে শুয়েছিল। ওই দেওয়ালটা ওদের উপর পড়ে গেছে। এখন তো বৃষ্টি হয়নি, জলটা একটা পুকুর মারা হচ্ছিল, সেই পুকুরের জলটা নালায় এসে এদের ঘর ভর্তি হয়ে গেছিল। দিয়ে গোড়াতে জল পেয়ে ওই দেয়ালটা রাতে কখন পড়েছে কিন্তু আমরা পাড়ার কেউ জানি না। সকালে উঠে দেখলাম যে চাপা গেছে। কয়জন ছিল ব্যক্তি? দুজন ছিল। কে কে ছিল? ভদ্রমহিলা ছিল, কাকিমা ছিল, আর নাতি ছিল। কাকিমার মোটামুটি 55-60 হবে। দীর্ঘদিন কি এইভাবেই থাকতো? হ্যাঁ, থাকতো। হ্যাঁ, কোথায় নিয়ে যাওয়া হয়েছে? হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কারা কারা এসেছিলেন এখানে? এখানে সবাই এসেছিলেন, পার্টির সব এসেছিলেন, বিডিও বাবু এসেছিলেন, পুলিশ এসেছিলেন। ওনারা কি আশ্বাস দিলেন? ওরা তো আশ্বাস দিল যে নিয়ে যাচ্ছি, আমরা সব ব্যবস্থা করছি। ওনার কেউ আর আছে? আছে, মেয়ে আছে, ছেলেগুলো কেউ আছে? একটা ছোট ছেলে আছে। সে কোথায় থাকে? সে এখানেই থাকে। কিন্তু বাড়ির মধ্যে থাকেনি? বাড়ির মধ্যে কালকে থাকেনি, ও দিদির বাড়ি গেছিল পরবেতে। এক প্রতিবেশী সুশান্ত কুমার বাগদি তিনি কি বলছেন শুনবো। দেখুন, এই ঘটনাটা ঘটেছে, একটা বাড়ি, নতুন বাড়ি পেয়েছিল বাংলা আবাস যোজনা থেকে। উনি একটা বাড়ি পেয়েছিলেন। ও বাড়িটা পাওয়ার পরেতে ভিত খোলা হয়েছিল, কিন্তু সাইডের পুকুর থেকে একটা জল আসছিল, সেই জলটা যেয়ে ওখানে স্ট্যাক হয়ে যায়। তো বাড়িটা কাঁচা বাড়ি ছিল, একদমই কাঁচা বাড়ি ছিল। তো উনি কিছু পয়সাও হয়তো পেয়েছিল, দিয়ে বাড়ির থেকে বেরোতে পারে নাই, বাড়িতেই টাকা পয়সা নিয়ে শুয়েছিল। হ্যাঁ, চুরি হয়ে যাওয়ার পরে বাড়িটার কন্ডিশন খুবই খারাপ ছিল। জলটা স্ট্যাক হয়ে যাওয়ার ফলে ওই বাড়িটার ওই দেয়ালটা আপনার শুতে যেয়ে মধ্যরাত্রে ওনারা চাপা দিয়েছিল। কয়জন ছিল? ওরা দুজন ছিল, নাতি আর দিদিমা ছিল, দুজনে। আপনারা কখন জানতে পেরেছেন? আমরা তো সকালবেলায় 7:30-8টার সময় জানতে পারি যে ওখানে দুজন চাপা পড়ে আছে। তারপরে পাড়ার লোক এসে এক ভদ্র মহিলা দেখেন প্রথমে, তারপরে উনি এসে খবর দেয় পাড়াতে, ওদের পাড়াতে। আমি পাশের পাড়ার লোক আর কি। পুকুরের ওই জল বা নিকাশির জন্য কি এটা হয়েছে? এটাই আইডিয়া করা যাচ্ছে, একদম ওইটার জন্যই হয়েছে, একদম 100% ওই জলটার জন্যই হয়েছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি, যদি ওনা তো একদম গরিব মানুষ, সরকারি সাহায্য যেটুকু পাই, যা সরকার থেকে আমরা সেই এইটুকুই চাই। ওনার ফ্যামিলিতে আর কেউ আছে? ফ্যামিলিতে দুটি ছেলে আছে এখন, দুটি ছেলে, একটি ছেলে বাইরে কাজে চলে গেছে কেরলে, আর ছোট ছেলেটি আছে। ছোট ছেলেটি কিছু করার নাই, ও কিছু নেই, ওর আর্থিক সম্পত্তি সেরকম কিছু নেই। এই টাকা নিয়ে ওরা বাড়িটা করেছে, দীর্ঘদিন ধরে ওই খারাপ বাড়িতেই পড়েছিল। যে দুজন মারা গেছে তাদের নামগুলো কি? একজন দিদিমার নাম হচ্ছে উজ্জ্বলা হাজরা, আর নাতির নাম হচ্ছে আপনার দেবকেওড়ার বাড়ি হচ্ছে আপনার বেলডাঙ্গা। মামার বাড়িতে ঘুরতে? হ্যাঁ, মামার বাড়িতে মেলার, এই আমাদের এখানে লোকালে এখন ফেস্টিভ্যাল মেলা চলছে, সেই মেলাতে এসছে। মেলাতে এসে নাতি দিদিমা শুয়েছে। এই ঘটনার পর তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। আমরা শুনে নিই এক টিএমসি নেতা এই ঘটনা নিয়ে কি বলছেন। খুব দুঃখজনক ঘটনা। আমাদের ইন্দাসের নন্দীপাড়াতে দুজন
দেয়াল চাপা পড়ে মারা গেছে। দেখুন, ঠিকমতো সার্ভে হয়নি বলে নয়, বিজেপির দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র এবং বঞ্চিত রাজনীতির কারণে 2018 সালে সার্ভে হওয়ার পরও ওই ব্যক্তি, ওই মহিলা বাড়ি পায়নি। আজকে যদি কেন্দ্র সঠিক সময়ে বাড়িগুলো দিয়ে দিত, তাহলে আজকে এইভাবে দেয়াল চাপা যেতে হতো না গরিব শ্রমজীবী মেহনতি মানুষগুলোকে। আজকে বাংলা সরকারের পক্ষ থেকে উজালা হাজরা যিনি মারা গেছেন, তার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, কিন্তু দুর্ভাগ্য, তার হয়তো আত্মা শান্তি পাবে, কারণ তিনি বাড়ি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে, কিন্তু দুর্ভাগ্য তাকে আমরা হারাতে হলো। কেন্দ্র যদি এরকম রাজনীতিকরণ না করতো, বঞ্চিত রাজনীতি না করতো, ঠিক সময়ে যদি পেত, আজকে এই দৃশ্য আমাদের দেখতে হতো না। আর বিজেপি তো সব জায়গায় রাজনীতি দেখে, ওরা আজ পর্যন্ত কোনো জায়গা আসেনি। এত বড় একটা ঘটনা ঘটেছে যেখানে ওসি সাহেব এসছে, বিডিও সাহেব এসছে, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমরা সবাই মিলে গিয়ে এলাকার সাধারণ মানুষ পর্যন্ত এসছে। কোনো বিজেপির নেতা, বিজেপির এমএলএ, এখানে জিতা এমএলএ আছে নির্মল কুমার ধারা, তারা পর্যন্ত এলাকা দিয়ে যায়নি। তো এইসব ঠান্ডা করে না বলে মানুষের কাজ করা উচিত। দফা এক দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করে মানুষকে ভালোবাসলে মানুষ নিশ্চয়ই ওদেরকে ভোট দেবে। আগে মানুষকে তো ভালোবাসুক, এলাকার কোনো খোঁজ খবর নেই। কেন্দ্রের বঞ্চনার কারণে এই ঘটনা ঘটেছে। অন্যদিকে বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাসের কি বক্তব্য শুনিনি। দেখুন, ইন্দাসের যতগুলো পঞ্চায়েত আছে প্রায় সবগুলোই হচ্ছে আপনার তৃণমূল কংগ্রেসের। যদি বাংলা আবাস যোজনার নামে যে দুর্নীতিটা চলছে, সেটা আর কিছু নয়, খালি তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা। যদি ঠিকমতো আজকে দুর্নীতিহীনভাবে যে স্বজন পোষণ না করে যদি আজকে আবাস যোজনা, কেন্দ্রীয় সরকারের আবাস যোজনার কাজ চলতো, তাহলে তো এইসব বাড়ি পড়ে থাকতো না, এসব বাড়ি দীর্ঘদিন আগেই হয়ে যেত। কিন্তু আজকে তো যে জিনিস হয়নি। এখন দিদি একটা নতুন করে একটা ফেউ ধরেছেন যে আমি দিচ্ছি পয়সা, তার কিছু না। এখানে যারা তৃণমূলের নেতা রয়েছেন তাদের কাটমানি খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। আর যদি বাড়ির অবস্থা খারাপ, তো পঞ্চায়েতের সদস্য কী করছেন, সেখানে পঞ্চায়েতের প্রধান কী করছেন? তাকে সেই বাড়িতে থাকতে হবে কেন? এটা তাদের তো দায়িত্ব। এনারা জানেনই না যে অ্যাকচুয়ালি পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের কী দায়িত্ব, কোথায় টাকা আসছে সেটা খাওয়ার ব্যবস্থা করছে, যার জন্য প্রাণগুলো অকালে যাচ্ছে। ঠিক আছে, আরও কত যাবে সেটার অপেক্ষায় আমরা রয়েছি শুধুমাত্র এই সরকারটার জন্যে। আমাদের তো দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা তো বলছি কেন্দ্রীয় সরকারকে আগে বলুন যে তৃণমূল কংগ্রেস যদি ঠিকঠাক হিসাব দিত, তাহলে তো আজ কেন্দ্রীয় সরকার তো বলে কিছু না, একটা অফিস আছে, পার্টি তো নয়, এ তো দল চালায় না সরকারটাকে। তার একটা নিয়ম আছে, নীতি, সুনির্দিষ্ট নীতি আছে যে আপনাকে যে টাকাটা দেওয়া হয়েছে সে টাকাটা হিসেব দিতে হবে। আপনি বছরের বছর হিসেব যদি না দেন, তাহলে সে টাকা আসবে কোথা থেকে? দেখতে থাকুন আজ তক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।